আমি দেখাচ্ছি যে বাচ্চাদেরকে নিয়ে সকালবেলা স্কুলে যাওয়ার সময় কিভাবে আমি মেকআপ করি বা মেকআপ লুকটা নিই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এই যে প্রথমে সুন্দর একটা কালো শাড়ি পরে নিয়েছি, তারপর চুলগুলোকে একটু হালকা স্ট্রেট করে নিলাম। এরপর সুন্দর একটা কানের দুল আমি এই শাড়ির সাথে ম্যাচিং করে পরে নিলাম। দেখেন কানের দুলটা কিন্তু ভীষণ সুন্দর বড় টাইপের। যেহেতু কানের দুলটা বেশ বড় টাইপের পরেছি, এজন্য গলায় আমি গর্জিয়াস কিছু পরলাম না, গলায় জাস্ট আমি আমার যে জুয়েলারি ছিল গোল্ডের সেটাই পরে নিলাম সিম্পল। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টোন আপ ক্রিম, এটা ইনিসফ্রি টোন আপ ক্রিম। আর এইটা আমি এখন সুন্দর করে মুখে দিয়ে নিচ্ছি। আর মুখটা আমার আগে থেকেই ফেস ওয়াশ দিয়ে ধোয়া ছিল, এখন ইনিসফ্রি এই টোন আপ ক্রিমটা আমি সুন্দর করে মুখে লাগিয়ে নিলাম, একদম গলা টলা সহ। আমার ক্রিম লাগানো দেখে আপনারা ভয় পাবেন না, সকালবেলা তো একটু তাড়াহুড়ো করে রেডি হতে গেলে এরকমভাবেই ক্রিম ট্রিম লাগাতে হয়। হ্যাঁ, তো তারপর হচ্ছে এই যে দেখেন আমি সুন্দর এই যে হাতের ফিঙ্গারিংগুলো পরে নিচ্ছি। তো ফিঙ্গারিংগুলো পরে আমার কাছে কেমন জানি লাগতেছিল, এর জন্য মুখের এক্সপ্রেশনটা ওরকম ছিল। তো তারপর হচ্ছে এই যে দেখেন আই ম্যাজিকের এই ফেস পাউডারটা সুন্দর করে আমি মুখে দিয়ে দিচ্ছি। যেহেতু টোন আপ ক্রিম লাগিয়েছি, আমি কিন্তু কোনো ফাউন্ডেশন বা কোনো প্রাইমার বা কোনো কিছু লাগাই নাই। তারপর হচ্ছে আই ম্যাজিকের ওই ফেস পাউডারটা দিয়ে হাতে এই চুড়িগুলো আমি পরে নিলাম। তো এরপর হচ্ছে ভাবলাম যে একটু আইব্রোটা ঠিকঠাক করে নিই। আমি জাস্ট আই শ্যাডোর যে ব্ল্যাক আর হচ্ছে ব্রাউন কালারের যে সেটা নিয়ে জাস্ট আইব্রোটাকে একটু সেট করে নিলাম। এরপর হচ্ছে যে গোল্ডেন রোজের এই হাইলাইটারটা আমি এখন দিয়ে দিব। জাস্ট হাইলাইটারটা আমি হাত দিয়ে দিব, যেহেতু সকালবেলা তাড়াহুড়ো করে রেডি হতে হচ্ছে, বাচ্চাদের স্কুলে নিয়ে যাব, সময়ও চলে যাচ্ছে, খুব তাড়াহুড়ো ছিল। তো তাড়াহুড়ো করেই কিন্তু এভাবে করে সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি। ফাউন্ডেশন দিতে গেলে তার বেশি সময় লাগবে, এজন্য কিন্তু আজকে ফাউন্ডেশনে যায়নি। তো তারপর হচ্ছে এই যে দেখেন আমি হাইলাইটারটা দেওয়ার পরে মনে হলো যে চোখটা কেমন যেন লাগতেছে, তারপর হালকা একটা আই শ্যাডোর শেড নিয়ে চোখের উপরে একটু দিয়ে দিলাম একদম। আর খুবই হালকা একটা নিয়েছি, জাস্ট ব্যালেন্স করার জন্য আর কি। চোখে যে আহামরি আই লুক হবে এরকম না, জাস্ট আমি চশমার উপর দিয়ে পড়তেছি, কেউ হাসবেন না, কারণ আমি চশমা ছাড়া একদমই চোখে দেখি না। আর আমি যেহেতু লেন্স পরি নাই, এজন্য কিন্তু আমার চশমা দিয়েই হচ্ছে এভাবে কষ্ট করে মেকআপ টেকআপ করতে হচ্ছিলো আর কি। তো যাই হোক, এরপর হচ্ছে W7-এর এই যে এই আইলাইনারটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা এখন আমি চোখের উপরে দিব। চশমাটা তুলে নিয়েছি। এই দেখেন আইশ্যাডোগুলো কিন্তু ভালোই ব্লেন্ড হয়েছে, সুন্দর লাগতেছে। এই যে এখন এই আইলাইনারটা আমি হচ্ছে আয়নাতে দিয়ে আসতেছি। ফোনের ক্যামেরাতে আইলাইনার দিতে গেলে চোখের 12টা বেজে যাবে, আরও বেশি সময় লাগবে। তারপর এই যে দেখেন আইলাইনারটা দিয়ে দিয়েছি, এখন বেশ ভালো লাগতেছে। এরপর হচ্ছে লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে লিপস্টিক দিলে একদম সাজাটা আবার কমপ্লিট হয়ে যাবে। আর আমি হচ্ছে এই যে মিলানির যে আমরের ডিভিশনটা এই সেটটা দিয়ে দিচ্ছি। এটা আমার একটু শুকিয়ে গিয়েছে, তারপর খুব ভালোভাবে একটু কষ্ট করে ডলে দিয়ে দিলাম। তো এই তো লিপস্টিক দেওয়া কমপ্লিট। আমার এই যে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমি একদমই রেডি। এখন চলেন, জীবনে তো অনেক কিছুই দেখলেন, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার সময় মা কীভাবে মেকআপ করে সেটাও আজকে দেখিয়ে দিলাম। তো সব মিলিয়ে আমার নিজের লুকটাই নিজের কাছে ভীষণ সুন্দর লাগতেছে, সিম্পলের মধ্যে একদমই গর্জিয়াস। আর অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে আমি মেকআপটা করে নিলাম, আশা করি দেখতেই পেয়েছেন। আর আমার এই শাড়িটা আপনারা দেখেছেন আমি কিছুদিন আগে আমার দেবরের বিয়ের মধ্যে পরেছিলাম, আর আজকে একটু পরে নিলাম। হয়তো আমি রেডি, এখন হচ্ছে চলে যাব বাচ্চাদেরকে নিয়ে। জিনাত জাওহার দুজনেই রেডি। তো এই যে লিফটে করে আমি নেমে যাচ্ছি, তারপর হচ্ছে এই যে রিক্সায় উঠে পড়ছি। এই যে জিনাতকেও কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সাথে 2টা পার্টি স্প্রে দেখতে পাচ্ছেন। আসলে আজকে জিনাত জাওহার স্কুলের ক্লাস পার্টি। আমি কিন্তু প্রত্যেকদিন এরকম মেকআপ শেকআপ করে যাই না স্কুলে, যেহেতু বাচ্চাদের ক্লাস পার্টি, সব গার্জেনরা আসবে, সব ভাবিরাই সাজুগুজু করবে, তো ভাবলাম একটু আমরাও সাজুগুজু করি। এই তো স্কুলে গিয়ে ওদের ক্লাস পার্টিটা দেখলাম। বড়দের ক্লাসে আর যাই নাই, জাস্ট হচ্ছে প্লে গ্রাউন্ডে যখন কেক কাটতেছিল তখন জাস্ট ওই ক্লাসে একটু ঢুকে হালকা একটু ভিডিও করেছিলাম। যেহেতু গার্জেন বাচ্চারা ওখানে থাকবে, গার্জেনদের আসলে যাওয়াটা কেমন যেন মনে হচ্ছিল। তো তারপরেও আবার বাচ্চাদের বড়দের ক্লাসেও আমি জাওহার আমাকে এসে ডেকে নিয়ে গেলো, তারপর জাওহারদের ক্লাসে একটু গেলাম, ওদের ক্লাসেও সুন্দর করে কেকটাই দেখেন সব ভাবিরাই কিন্তু মোটামুটি শাড়িটারি পরে মেকআপ শেকআপ করে সেজে এসেছে। আমি কিন্তু একা না, হ্যাঁ, কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, ক্লাস পার্টি ছিল, সবাই যেহেতু সেজে এসেছে। আর আমাদের ভাবিদের হচ্ছে ভাবি প্লাস বান্ধবী যাই বলেন না কেন, সবারই কিন্তু বাচ্চাদেরা যেহেতু আজকে ক্লাস পার্টি, এখানে কেক খাবে, সাথে বিরিয়ানি খাবে, তো আমরা একটু রেস্টুরেন্টে যে খাবো, এই জন্য আসলে একটু ভালোভাবে সেজে এসেছি। এই যে দেখেন বাচ্চারা কি মজা করতেছিল, খুবই মজা করতেছিল। তো আর বাচ্চাদের মজা দেখে কিন্তু আমাদেরও ভীষণ মজা লাগতেছিল। আর বাচ্চারা তো প্রতিদিন স্কুলে যে পড়াশোনায় করে, আজকে একটু আনন্দ করতেছে, বিষয়টা কিন্তু ভীষণ ভালো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে সবাই মিলে হচ্ছে চলে যাব হচ্ছে রেস্টুরেন্টে। আর তার আগে আমি আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছিলাম না, যে আমার ছেলেটা কোথায় গেল, কোন চিপায় লুকায় আছে। তো এদিকে হচ্ছে অনেক খুঁজে টুজে আমার ছেলেটাকে পেলাম, কিন্তু ও হচ্ছে আমার সাথে একদমই ছবি তুলতে চায় না।
তো এই দিকে হচ্ছে এই যে জাওহার একদম ঘেমে টেমে একদম পার্টিসিপেট দিয়ে ভরে গেছে। এই যে দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা গার্জেনই কিন্তু অনেক সুন্দর করে সেজে এসেছে, আর বাচ্চারাও কিন্তু অনেক সুন্দর করে সেজে এসেছে, কারণ প্রত্যেকদিন ওরা স্কুলের ইউনিফর্ম পরে আসে এবং আমরা গার্জেনরা যারা সকালবেলা বাচ্চাদের নিয়ে স্কুলে যায় আমরা তো একদম কোনোভাবে একদম মাথা আছানো মুখে মানে মুখ ধোয়া কোনো কিছুই টাইম পায় না, টিফিন রেডি করে খুব তাড়াহুড়ো করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায়। তো এরকম একটা দিন আসলে সবাই একটু সুন্দর করে সাজুগুজু করে আসে, খুবই ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখন হচ্ছে এখান থেকে আমরা নিচের দিকে নেমে যাব, আর বেলুন টেলুন বাচ্চারা মানে ইতিমধ্যেই ক্লাস পার্টির অর্ধেক শেষ আর কি, এখন জাস্ট দুপুরে খাবার দেবে। এদিকে আমার ছেলেটাকে পেয়ে কষ্ট করে জাওহারকে ধরে সুন্দর করে একটু ছবি তুলতেছিলাম, জিনাতকে তো দেখিয়ে দিয়েছি আগে। আর এই যে জাওহারকে হচ্ছে যে সুন্দর করে একটু ধরে, সে আজকে লাল গেঞ্জি পরে এসেছে, একটু ছবি তুললাম। তো ছবি তুলে ওরা স্কুলে মজা করতে করতে তারপর আমরা চলে আসলাম হচ্ছে রেস্টুরেন্টে। তো ভাবলাম যে আমরা আমাদের লাঞ্চটা এখানেই সেরে নিই, যেহেতু বাচ্চারা বিরিয়ানি খাবে আর মারা কেন খালি মুখে বসে থাকবে, বাসায় কেন আবার রান্না করবো, ঝামেলা করতে যাব। তো এই জন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে চলে আসছি। আর এখানে হচ্ছে খাবার দাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম। এই যে দেখেন সুন্দর ফ্রাইড রাইস, সেই সাথে হচ্ছে চিলি চিকেন, এগুলো অর্ডার করেছিলাম। তো এখানে হচ্ছে সব বান্ধবীদের সাথে বা সব ভাবিদের সাথে পরিচয় করিয়ে দিব। এই যে দেখেন আমাদের আখি ভাবি, আমাদের নাসরিন সুলতানা আমার বান্ধবী, এদিকে দেখেন আমাদের বৌদিকে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে, এদিকে হচ্ছে সাথী, সবাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল, মানে সবাই অনেক বেশি পার্টি সাজিয়ে, যেহেতু ক্লাস পার্টি সাজিয়ে দিয়েছে। আর এখানে আমাদের চিকেন ফ্রাইটাও চলে আসছিল, আর এখন হচ্ছে একটু মজা করে আমরা খাবারটা খাবো। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মানে খাবারটা অনেক মজা ছিল। আর টাঙ্গাইলে অনেক নতুন রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু কোনো রেস্টুরেন্টের খাবারই আমার কাছে কখনোই টেস্ট লাগে না। আমি অনেক রেস্টুরেন্টগুলো ট্রাই করেছি, কিন্তু সব রেস্টুরেন্টের খাবারগুলোই মানে জাস্ট উপর দিয়ে চকমক, ভিতরে খাইতে গেলে খাবার একদমই মজা না, টেস্ট না। তো সব সময় দেখা যায় আমাদের ভিক্টোরিয়াতে এসেই খাওয়া হয় বেশিরভাগ সময়। তো এই যে সবাই খাবার খাচ্ছে, সবাই বলতেছিল যে না খাবারগুলো বেশ মজা ছিল। তো এদিকে যে জাওহার জিনাতের স্কুলে থেকে ওদেরকে তো বিরিয়ানির প্যাকেট দিয়ে দিচ্ছে, ওরা বাসায় নিয়ে আসছে বিরিয়ানি। এখন হচ্ছে জাওহার জিনাত ওদের বিরিয়ানিটা বের করে নিচ্ছে, আর এখন হচ্ছে ওরা বিরিয়ানিটা খাবে। আর এখানে হচ্ছে হাজি বিরিয়ানি না হাজি হাউস কি হাজি বিরিয়ানি হাউস আর কি। তো যাই হোক, এখান থেকে হচ্ছে স্কুলে হয়তো অর্ডার করে বিরিয়ানিগুলো নিয়ে আসছে, সাথে হচ্ছে একটা কোকাকোলা ছিল, একটা পানির বোতল ছিল, একটু লেবু শসা এগুলো ছিল। এই ছিল হচ্ছে ওদের ক্লাস পার্টির খাবার। তো বাচ্চারা তো আজকে মজা করলোই, সেই সাথে আমরা অনেক মজা করলাম। আর আমার এই ব্লগটাকেও নেগেটিভ মাইন্ডে নেবেন না, আমি কিন্তু জাস্ট মজা করার জন্যই হচ্ছে বলেছি যে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় কীভাবে আমরা সাজুগুজু করি বা মারা কীভাবে সাজুগুজু করে, বা আসলে কিন্তু বিষয়টা এরকম না। যেহেতু আজকে ক্লাস পার্টি ছিল এই জন্য একটু স্পেশালভাবে সাজুগুজু করেছি। সবাই তো সাজুগুজু করলে আমি যদি একবারেই সাজুগুজু করে না যাই, সবার সাথে বেমানান লাগবে, তাই না? তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।